এখন একমাত্র এই একটি জায়গা পার্ক স্ট্রিটই হচ্ছে এখন মূল কেন্দ্র এই বিক্ষোভের, তা বোঝাই যাচ্ছে। মোটামুটি ঘনত্ব বেড়েছে, বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে। কিছুক্ষণ আগেই যে সংখ্যা ছিল তার থেকে অনেকটা বেড়েছে এবং অবস্থান করে প্রাথমিকভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, এখন অবস্থানে বসে গেছেন এই বিক্ষোভকারীরা। এবং বিক্ষোভকারীরা এই মুহূর্তে অবস্থানে বসেছেন কিছুটা দূরে। শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়ক তারাও অবস্থানে বসে আছেন। একমাত্র এখন পার্ক স্ট্রিটেই কিছুটা উত্তেজনা, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে যাতে ব্যারিকেড ভেঙে এগোতে না পারেন বিক্ষোভকারীরা, এবং সেই কারণে প্রাথমিকভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা, তারপরে পুলিশের বোঝানো এবং তাতে কাজ হয়ে এখন অবস্থানে বসে পড়লেন বিক্ষোভকারীরা। নতুন করে একটি মিছিল আসে, সেই মিছিল থেকেই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে রানী রাসমণিতে শুভেন্দু অধিকারীকে আটকানোর পরেই কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী রুট চেঞ্জ করেন এবং পার্ক স্ট্রিট হয়ে মেয়র রোড দিয়ে নবান্ন অভিযানের দিকে যেতে থাকেন। কিন্তু পার্ক স্ট্রিটে পুলিশ আটকায়, পুলিশ ততটা শক্তপোক্ত ব্যারিকেড গড়ে তুলতে পারেনি, তাই বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ এবং লাঠি তাতে ছত্রভঙ্গ হন বিক্ষোভকারীরা। এরপরেই শুভেন্দু অধিকারী বসে পড়েন অবস্থানে, আর এই অবস্থানে বসার সিদ্ধান্ত এখনও বজায় আছে, কারণ কিছু কিছু মিছিল এসে আবার উপস্থিত হয়েছে পার্ক স্ট্রিটে এবং পার্ক স্ট্রিট মোড়ে সেখানে ব্যারিকেড করা হয়েছে। বিভিন্ন স্তরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। সেই মিছিল আসার পরে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে, কিন্তু এখন অবস্থানে বসে পড়েছেন বিক্ষোভকারীরা এবং তার সঙ্গে বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়করাও অবস্থানে বসে আছেন। জানা যাচ্ছে যে মা বাবাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ যখন ছত্রভঙ্গ করতে পুলিশ তাড়া করে লাঠি উঁচিয়ে, তখনই নিহত তরুণী চিকিৎসকের মা বাবাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরজিকর ধর্ষণ খুনের বছর পার, সেই বছর পার নিয়ে আজকে নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানে প্রথম দিকে বিভিন্ন জায়গায় ধুন্ধুমার হয়, সাঁতরাগাছিতে ধুন্ধুমার হয়, পার্ক স্ট্রিটে ধুন্ধুমার হয়, হাওড়া ময়দানে ধুন্ধুমার হয়। আর পার্ক স্ট্রিটে এই মুহূর্তে আপনারা দেখছেন স্লোগান সঙ্গে স্লোগান চলছে এবং সঙ্গে অবস্থান চলছে। সুস্মিতা, পার্ক স্ট্রিটে এই মুহূর্তে ফের উত্তেজনা। তার কারণ একদিকে যখন শুভেন্দু অধিকারী, নীলাদ্রি দানা, অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিজেপি বিধায়করা অবস্থান করছেন পার্ক স্ট্রিট মোড়ে, সেই একই জায়গায় যারা আন্দোলন করতে এসেছিলেন, আন্দোলনকারী নবান্নবিমুখে যাওয়ার উদ্দেশ্য যারা এসেছিলেন, তারা বারংবার দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। ইতিমধ্যে ব্যারিকেডের সংখ্যা বাড়ানো হয়েছে পুলিশি মোতায়েন। শুধু তাই নয়, রূপেশ কুমার, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে আরম্ভ করে একাধিক আইপিএস আধিকারিক, তাদেরকে মোতায়েন করা হয়েছে এখানে, যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অপ্রীতিকর অবস্থায় না যায়। এবং সে কারণেই পুলিশি মোতায়েন বাড়ানো হয়েছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বারংবার যারা আন্দোলনকারী জনতা রয়েছেন, তারা কিন্তু বারংবার পুলিশের তরফ থেকে অনুরোধ জানানো হচ্ছে যেন কোনোভাবেই কেউ ব্যারিকেড না টপকায়, ব্যারিকেড না ভাঙে। তার কারণ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে আরম্ভ করে কলকাতা পুলিশের তরফ থেকে বারংবার জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই আইন অমান্য করা যাবে না, কোনোভাবেই অশান্তি সৃষ্টি কিংবা প্ররোচনায় পা দেওয়া চলবে না। এবং সে কারণেই ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সেই অনুনয় বিনয় বারংবার করা হচ্ছে। কিন্তু জনতা যারা রয়েছেন তারা বারংবার সেই ব্যারিকেড ভেঙে টপকে যাওয়ার চেষ্টা করছেন। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত মহিলা কর্মী সমর্থক যারা ছিলেন তারা ব্যারিকেড ভেঙে টপকে যাওয়ার চেষ্টা করেন। উপস্থিত ছিলেন কামদুনির আন্দোলনকারী থেকে আন্দোলনকারীদের মুখ, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল থেকে আরম্ভ করে একাধিক যারা কর্মী সমর্থক, তারা যারা সকাল থেকে নবান্ন অভিমুখে যাওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছিলেন, তারা এই মুহূর্তে চেষ্টা করছেন ব্যারিকেড টপকানোর। কিন্তু একাধারে যখন জনতা ব্যারিকেডের একদিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, আন্দোলন করার চেষ্টা করছেন, প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন, অপরদিকে পুলিশের মোতায়েন, ব্যারিকেডের অপর ধারে পুলিশের মোতায়েন বারংবার বাড়ানো হচ্ছে। পুলিশের মোতায়েন যখন বাড়ানো হচ্ছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সংখ্যা বাড়ানো হচ্ছে মহিলা এবং পুলিশের সংখ্যা। তার কারণ প্রথমেই যে কথা বললাম, মহিলা কর্মী সমর্থকরা চেষ্টা করছিলেন ব্যারিকেড ভাঙার, ঠিক তেমনই একাধারে যখন পুলিশি নিরাপত্তা আঁটাশোটা করার জন্য পুলিশি প্রহরা বাড়ানো হচ্ছে, অপরদিকে তখন আন্দোলনকারী তারা
বারংবার দফায় দফায় চেষ্টা করছেন এই ব্যারিকেড তুলে দেওয়ার, এই ব্যারিকেড ভেঙে ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু পুলিশি বাধার মুখে কার্যত প্রতিবারই অপদস্থ হতে হচ্ছে, প্রতিবারই নাস্তানাবুদ হতে হচ্ছে এই আন্দোলনকারীদের। একাধারে যখন পুলিশের ব্যারিকেড বাড়ছে, ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বর, ব্যারিকেডের সংখ্যা বাড়ানো হয়েছে উচ্চপদস্থ আধিকারিকের সংখ্যা কলকাতা পুলিশের, সেই সঙ্গে আন্দোলনকারী জনতা যারা চেষ্টা করছেন নবান্ন অভিমুখে পৌঁছানোর, তারা বারংবার দফায় দফায় পুলিশের দিকে জুতো তুলে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা ধিক্কার জানাচ্ছেন এবং বারংবার তারা ব্যারিকেড টপকে পৌঁছানোর চেষ্টা করছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর কোনো পরিকল্পনা জানা যাচ্ছে? শুভেন্দু অধিকারী তো অবস্থানে বসেই রয়েছেন সুস্মিতা, যতক্ষণ এই মিছিল। হ্যাঁ বলো। দেখো, শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের সদস্য, নির্যাতিতার বাবা মা, যারা ডরিনা ক্রসিং থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে এই আন্দোলনে, এই মিছিলে যোগদান করেছিলেন, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয়েছে এবং তাদের অনুমতি সাপেক্ষে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে এই আন্দোলন প্রত্যাহার করবেন, এই আন্দোলন বা এই অবস্থান প্রত্যাহার করবেন, অবস্থান তুলে নেবেন। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে 3:30 নাগাদ শুভেন্দু অধিকারী অবস্থান থেকে উঠে যেতে পারেন, তবে পরবর্তী সময় তিনি কোথায় যাবেন সে বিষয়ে এখন স্পষ্ট করেননি। না, সুস্মিতার সঙ্গে থাকো, আরো একবার তোমার কাছ থেকে জানবো। শুভেন্দু অধিকারী শোনা যাচ্ছে বিকেল 3:30 নাগাদ তিনি এই অবস্থান তুলে নেবেন। এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বিকেল 3:30 নাগাদ অবস্থান তুলে নেওয়ার সম্ভাবনা। আরও একবার সুস্মিতা জানতে চাইব, অর্থাৎ নিহত তরুণী চিকিৎসকের মা বাবার অনুমতি নিয়েছেন তিনি, মা বাবার সঙ্গে কথা বলে তারপরেই অবস্থান তুলে নেবেন বলে ঠিক হয়েছে? দেখো, নিহত তরুণীর বাবা মায়ের সঙ্গে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর কথা হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি, আর তাদের অনুমতি সাপেক্ষে শুভেন্দু অধিকারী আজকের যে আন্দোলন, যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আজকের মিছিল এবং এই পার্ক স্ট্রিট চত্বরে এই ধুন্ধুমার কাণ্ড, সেই আন্দোলন তুলে নেবেন এবং আজ 3:30 নাগাদ, বিকেল 3:30 নাগাদ শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের আজকের যে অবস্থান পার্ক স্ট্রিটে, সেই অবস্থান উঠে যেতে পারে বলেও আমরা জানতে পাচ্ছি। সুতরাং আগামী দিনে আন্দোলন কোন দিকে যাবে, আজকের নবান্ন অভিযানের ফল কি হলো, সেই প্রশ্নের উত্তরই কিন্তু এই মুহূর্তে খুঁজছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা। যদিও আজকের আন্দোলন যদি তুমি দেখো, একবার বলবো যে আজকে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, বিজেপি বিধায়করা একাধারে যেমন ছিলেন যারা নির্যাতিতার পরিবারের সদস্য, আরজিকর মেডিকেল কলেজে নিহত তরুণীর চিকিৎসকের বাবা মা, কিন্তু তার বাবা মা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে নেই শুভেন্দু অধিকারীর সঙ্গে। যদিও শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করেছেন যে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বাবা মাকে অত্যাচারের মুখে পড়তে হচ্ছে, সেই সবটাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে অবস্থান তুলে নিতে পারে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে মা বাবা কোথায় কিছু জানা যাচ্ছে? চিকিৎসকের পরিবারের সদস্য বাবা মায়ের সঙ্গে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? দেখো, নিহত তরুণী চিকিৎসকের বাবা মা এই মুহূর্তে, দেখো, প্রথম পার্ক স্ট্রিটে আসার পর 1:45 নাগাদ নিহত তরুণীর মা পুলিশের দ্বারা নিগৃহীত হন বলে অভিযোগ তুলেছিলেন তারা। নিহত তরুণীর মায়ের মাথায় পুলিশের লাঠির বাড়ি লাগে বলে অভিযোগ ওঠে। নিহত তরুণীর মাকে নিয়ে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কৌস্তব বাগচি তাদের সঙ্গে ছিলেন। কৌস্তব বাগচি, নিহত তরুণীর বাবা এবং মা SSKM যান প্রাথমিক চিকিৎসার পর। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তারা হেস্টিংসে অবস্থান করছেন, সেখান থেকেই তারা পৌঁছানোর চেষ্টা করছেন নবান্ন অভিমুখে। কৌস্তব বাগচি, নিহত তরুণ চিকিৎসকের বাবা এবং মা এই মুহূর্তে হেস্টিংসে রয়েছেন বলেও আমরা জানতে পারছি। তারা সেখান থেকেই নবান্ন অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন, অ্যাম্বুলেন্সে করে তারা নবান্নে পৌঁছাবেন বলেও তারা হুঁশিয়ারি দিচ্ছেন বারংবার। কিন্তু তুমি তো বলছো যে তাদের অনুমতি নিয়েই শুভেন্দু অধিকারী অবস্থান তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিকেল 3:30 সময়। তাহলে এই অভিযান পর্ব, তার মা বাবা, নিহত তরুণী চিকিৎসকের মা বাবা যথেষ্ট এই 3 ঘন্টা রাস্তায় থাকলেন, প্রতিবাদ করলেন, তারাও নিশ্চয়ই অভিযান শেষ করবেন। দেখো, তেমনটাই মনে করা হচ্ছে তারা অভিযান শেষ করবেন, কিন্তু তারা যে কথা বারবার বলছেন নবান্ন অভিমুখে তারা পৌঁছবেন।
কিন্তু পৌঁছানোর পথ সবকটি বন্ধ। পুলিশের একেবারে। তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নবান্ন অভিমুখে যাওয়ার যে কটি পথ সে কটি পথই যাতে আইন অমান্য না হয় সে কারণে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যারিকেড করা হয়েছে পুলিশের মোতায়েন। সুতরাং সেই ব্যারিকেড টপকে নবান্ন পর্যন্ত পৌঁছানো কার্যত অসম্ভব। সে কথা মেনে নিয়েই সম্ভবত মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে, নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা তারা এই আন্দোলন, এই বিক্ষোভ, বিশেষ করে এই বিক্ষোভ, যে বিক্ষোভ গত প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে চলছে, প্রায় 2 ঘন্টা ধরে চলছে, সেই বিক্ষোভ তুলে নেওয়ার কথা তারা বলছেন। এবং সেই বিক্ষোভ তুলে নেওয়ার পর আন্দোলনের গতিমুখ কোন দিকে হবে, আন্দোলনের অভিমুখ কোন দিকে হবে সেটা আরো বেশি করে স্পষ্ট হবে। বেশ, প্রায় 2.5 ঘন্টা, 3 ঘন্টার ওপরে এই বিক্ষোভ কর্মসূচি ধুন্ধুমার। 12টা থেকে শুরু হওয়ার কথা ছিল বিক্ষোভ কর্মসূচি, নবান্ন অভিযান। এই নবান্ন অভিযান শুরু হয় 12টার কিছু পর থেকেই, এবং তার মধ্যে দিয়ে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, এই দুটো জায়গায় তো উত্তেজনা ছিলই। রানী রাসমণিতে শুভেন্দু অধিকারী জমায়েতে যোগ দেওয়ার পর রানী রাসমণি থেকে একটু রওনা দেওয়ার পরেই পুলিশ আটকে দেয়। পুলিশ আটকে দেওয়ার 10 মিনিটের মধ্যে রুট বদলের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পার্ক স্ট্রিট দিয়ে মেয়র রোড হয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা। সঙ্গে ছিলেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। বিচার চেয়ে, বছর পার বিচার চেয়ে এই অভিযান। তারপরে পার্ক স্ট্রিটে ব্যাপক ধুন্ধুমার হয়। পার্ক স্ট্রিটে তখন পুলিশ সেইভাবে মোতায়েন তৈরি ছিল না। তারপরে শুভেন্দু অধিকারী অবস্থানে বসে পড়েন। শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত কি জানা যাচ্ছে, পারাদীপের কাছ থেকে একবার জানার চেষ্টা করব। জানা যাচ্ছে যে পারাদীপ অবস্থান হয়তো তুলে নেবেন আর কিছুক্ষণের মধ্যেই, এবং আরজি করের তরুণী চিকিৎসক, নিহত তরুণী চিকিৎসকের মা বাবার সঙ্গে কথা বলেই তিনি হয়তো পরিকল্পনা করছেন। কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে অবস্থান করছিলেন সেখানে অবস্থান করছেন, এবং এখনো অব্দি আমাদের কাছে যা খবর তাতে এই অবস্থান আরো কিছুক্ষণ চলবে, এবং তারপরে নির্যাতিতার বাবা মা, যেমনটা তুমি বলছো, নির্যাতিতার বাবা মার সঙ্গে কথা বলা হবে। যদিও আমরা জানি যে এই ভিড় হয়েছিল, সেই ভিড়ে গরমে নির্যাতিতার মা তিনি একটা অসুস্থ বোধ করছিলেন, সেই জন্য তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং কলকাতার কোনো বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার চিকিৎসা করা হচ্ছে। এবং কিন্তু এখানে এখনো ভিড় রয়েছে, জমায়েত রয়েছে। তবে আরো কিছুক্ষণ আমাদের কাছে যে খবর, যেহেতু দফায় দফায় বেশ কিছু ছোট ছোট মিছিল এসেছে, এবং এই মুহূর্তে জমায়েতের যে ঘনত্ব, যে ভলিউম, সেটা আরো খানিকটা ঘন হয়েছে। তাই এই অবস্থান ধর্ণা আরো কিছুক্ষণ চালিয়ে নিয়ে যাওয়ার খবর আমাদের কাছে রয়েছে। তবে একটা সময়ের পরে হয়তো আরো কিছুক্ষণ এই অবস্থান ধর্ণা চলবে, এবং এই জমায়েত এখনো যেভাবে স্লোগান শাউটিং করছে বা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লাগোয়া যে রাস্তা, সে রাস্তার উপর ব্যারিকেড ভাঙার চেষ্টার কোন রকম পদক্ষেপ নেই এখন বিক্ষোভকারীদের, তাই তো পারাদীপ? এই মুহূর্তে তুমি যেটা বলছো সত্যি তাই। এই মুহূর্তে ব্যারিকেড পুলিশ যেমন ত্রিস্তরীয় যে ব্যারিকেড করে রেখেছে, সেই ব্যারিকেড করতে যাবার যে প্রাথমিক চেষ্টা মিছিলের শুরুতে আমরা দেখেছিলাম, সেই ধরনের কোনো উচ্ছৃঙ্খল বা বলা যেতে পারে শৃঙ্খলার গন্ডি টপকে যে চেষ্টা করা প্রথম দিকে ছিল, সেরকম কিছু এখন এই মুহূর্তে কোনো কিছু চোখে পড়ছে না। বরং দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে রাস্তার উপর বসে একদিকে স্লোগান শাউটিং চলছে, গ্রাফিতি আঁকা চলছে, এবং শুভেন্দু অধিকারী তিনি অন্যদিকে তার পরিষদীয় দলের যারা রয়েছেন, অর্থাৎ আজকে এখানে যারা এসেছেন, সেই অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, তাদের নিয়ে তিনি বসে রয়েছেন। তবে আরো কিছুক্ষণ এই অবস্থান ধর্ণা চলবে, এমনটাই আমাদের কাছে খবর। এবং তারপরে নির্যাতিতার বাবা মা যারা রয়েছেন, যারা তাদের সাথে কথা বলে এই অবস্থান তুলে নেওয়া হবে, তেমনটাই খবর। তবে সেটা কখন নিশ্চিত করে এখনো কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। কখন এই অবস্থান ধর্ণা তোলা হবে সে সম্পর্কিত কোনো নিশ্চিত তথ্য এখনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
বেশ পারাদীপ, অবশ্যই নজর থাকবে আমাদের, আমরা নজর রাখবো। সোনিয়া রয়েছে স্টুডিও থেকে। আমি পুলিশকে লক্ষ্য করে ইট বোতল একের পর এক ছবি ধরা পড়ে, কিন্তু এই অবস্থান কতক্ষণ চলবে? ছবি দেখাচ্ছি আপনাদের পার্ক স্ট্রিটে ঠিক দুপুর 1:45, যখন একেবারে ধুন্ধুমার অবস্থা, ঠিক সেই সময় পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি, হাওড়া, ময়দান, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি এবং পুলিশের বাধা, ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, একের পর এক ছবি দেখাচ্ছি। এখন যে ছবি আপনারা দেখছেন ঠিক দুপুর 2:45 পার্ক স্ট্রিটে জুতো দেখানো হচ্ছে। সেই ছবি, বিক্ষোভকারীরা পুলিশকে জুতো দেখাচ্ছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আরজি করে ধর্ষণ খুনের ঘটনা 1 বছর পেরিয়ে গিয়েছে আজকের এই নবান্ন অভিযান, কিন্তু এই মুহূর্তে কোথায় ঠিক কি ছবি ধরা পড়ছে প্রত্যেকটা ছবি আপনাদের দেখাচ্ছি নিউজ 18 বাংলার পর্দায়। সেই সময়ের ছবি আপনারা দেখছেন পার্ক স্ট্রিটে ঠিক দুপুর 2:45, সাঁতরাগাছিতে যখন ধুন্ধুমার অবস্থা, সে ছবি আপনাদের দেখিয়েছি। পুলিশকে লক্ষ্য করে কখনো জুতো দেখানো হয়েছে, ইট ছোড়া হয়েছে, বোতল ছোড়া হয়েছে, চুরি দেখানো হয়েছে, রাস্তায় শুয়ে বিক্ষোভ। পার্ক স্ট্রিটে যখন একদিকে লাঠি উঁচিয়ে তারা পুলিশের, আর একদিকে সেই সময় রাস্তায় শুয়ে বিক্ষোভের ছবি দেখাচ্ছি। সেই ছবি আপনাদের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি আমরা। সাঁতরাগাছিতে ব্যারিকেডে রীতিমতো ধাক্কা ধাক্কি, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি। নবান্ন অভিযানে রীতিমতো ধুন্ধুমার অবস্থা, শুভেন্দু অধিকারীকে বাধা, জরিনা ক্রসিং এ কি দেখা গিয়েছিল, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, বচসা, তারপর মিছিলের রুট বদল করে নেন শুভেন্দু অধিকারী। পার্ক স্ট্রিটে পৌঁছন আর তখনই তুমুল উত্তেজনা, তার কারণ রুটের মধ্যে পার্ক স্ট্রিট ছিল না। আর সেখানেই যখন রুট বদল করেন শুভেন্দু অধিকারী দুবার, তারপর পার্ক স্ট্রিট, আর সেখানে ব্যারিকেডে ধাক্কা। ঠিক 1:45 নাগাদ একদিকে যখন রাস্তায় শুয়ে বিক্ষোভ, অন্যদিকে ঠিক এই সময় পার্ক স্ট্রিটে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে যে ছবি, তারই পাশাপাশি পার্ক স্ট্রিটে দেখা গিয়েছে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। নির্যাতিতার বাবা মাকে নিয়েই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর ধস্তাধস্তিতে বেশ কয়েকজন জখম হন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছয়, তারপর তাদের যারা অসুস্থ হয়ে পড়েন বা আহত হয়েছেন তাদের নিয়ে যাওয়া হয়। নবান্ন অভিযানে নির্যাতিতার মা বাবাকেও মারধরের অভিযোগ উঠে আসে, কপালে লাঠির বাড়ির অভিযোগ উঠে আসে। আরজি করের ঘটনার বছর পার হয়ে গেছে, বিচারের দাবিতেই বাবা মাকে নিয়ে নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী, আর সেখানেই বিরোধী দলনেতার নিশানায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একাংশ, জুনিয়র ডাক্তারদের একাংশ, এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএম কে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। সেই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো, এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে ছিল। তার আক্রমণ জবাব দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো। কেন তাদের কাঠগড়ায় তুলছেন বিরোধী দলনেতা? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো। সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না, এই কথা সত্য। অভয়ার ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে, তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, সমবেদনা দুটোই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়, অনিকেত মাহাতো তো শিয়ালদা কোর্টের বিচারক নয়, অনিকেত মাহাতো হাইকোর্টের বিচারক নয়। প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায়, তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক।